নমস্কার, আমি ভাস্বতী সেনগুপ্ত। আমি আজকে বলবো রেইকি সম্বন্ধে। রেইকি হলো আরিয়াই রেই মানে মহাজাগতিক, কেআইকি মানে শক্তি। রেইকি হলো মহাজাগতিক প্রাণশক্তি বা মহাজাগতিক শক্তি, যেটা আমরা সূর্যের যে পজিটিভ ভাইব্রেশন আছে তার থেকে পজিটিভ জিনিসগুলোকে বিশেষ পদ্ধতিতে কোনো একজন মাস্টার টিচারের মাধ্যমে হাতে নিয়ে সেই যে এনার্জিটা, সবকিছুই তো এনার্জি, সেই এনার্জিটা আমরা হাতে নিয়ে সেই হাত যেখানে যেখানে লাগাই, যখন আমাদের মাথা ব্যথা হয় মাথায়, যখন চোখ ব্যথা হয় চোখে, যেখানে লাগাই সেই জায়গাগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি শিখতে 2 দিন সময় লাগে এবং সেকেন্ড ডিগ্রি শিখতে বা অ্যাডভান্স শিখতেও 2 দিন সময় লাগে। তো আমরা ফার্স্ট ডিগ্রিতে যখন কিছু মানে আমরা শেখানো হয় আমাদের যে আমরা কিভাবে নিজেকে সুস্থ করব, মানে নিজের শক্তিকে বাড়ানোর জন্য আমরা কি কি করতে পারি, নিজের শক্তিকে আত্মবলে বলীয়ান হয়ে আমরা যে কাজগুলো করি সেরকমই আমরা নিজের আহ, মানে আধ্যাত্মিক শক্তির বলে মানুষকে সুস্থ করতে পারি। যেরকম আগেকার দিনে সাই বাবা ছিলেন, তারপরে লোকনাথ বাবা ছিলেন, বা স্বয়ং প্রভু যিশু ছিলেন। তারা ছুঁয়ে ছুঁয়ে মানুষকে বা মা খ্যাপা ছিলেন, ছুঁয়ে ছুঁয়ে মানুষকে সুস্থ করতে পারতেন। সেই জিনিসগুলো আমরা ডক্টর মিকাউসি, যিনি একজন জাপানি অধ্যাপক ও গবেষক, তার কাছ থেকে তিনি বুদ্ধদেবের কমল সূত্র থেকে রেইকিকে পুনরুদ্ধার করেছেন বলে আমরা সেইগুলোকে তার মাধ্যমে জানতে পেরেছি। এবং ফার্স্ট ডিগ্রি রেইকি শিখতে 2 দিন সময় লাগে, এবং যখন আপনি ফার্স্ট ডিগ্রি রেইকির অ্যাটিউনমেন্ট পাচ্ছেন তার আগে অবধি জানেন না যে কি সাংঘাতিক জিনিস আপনার হাতে। তাই না, আপনি যখন যে কোনো কাজ করতে যাবেন, সেটা যদি আপনার কাছাকাছি এমনও হয় যে আপনার কাছাকাছি যদি ভালো নয় এরকম মানুষ আসে, তাহলেও আপনার শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগবে। বা আপনি যদি ফুল বেলপাতা দিয়ে পুজো দিতে যান তখনও আপনার হাতের মধ্যে চিরবির করবে, রেকি নেওয়ার আগের দিন অবধি যেটা আপনার মধ্যে ছিল না। সেই জিনিসগুলো রেকি নেওয়ার পরে হয়, এবং তখন বোঝা যায় যে এটা কতটা সত্যি, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুভ যে এটা রেকিটা সত্যি, এবং এটাকে অল্টারনেটিভ মেডিসিন হিসেবে বলা হয়। তো আমরা যখন সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি নিয়ে আপনার নিজের বাড়ির লোককে এবং হাজবেন্ড ওয়াইফ বাচ্চা কাচ্চাদের 21 দিন পর থেকে আমরা সুস্থ করতে পারি। ঠিক সেরকমই সেকেন্ড ডিগ্রি নিলে পরে আমরা শুধু নিজের লোক বলে নয়, আমাদের দেশের বাইরেও যদি কেউ থাকে বা যত দূরেই থাকুক না কেন, আমরা তাদের ঠিক সুস্থ করতে পারি। এখান থেকে তাদের নাম, বাবা মার নাম ইত্যাদি জেনে আমরা তাদের তাদের ছবি থাকলে ভালো, না হলে তার নাম দিয়েও আমরা ট্রিটমেন্ট করেছি এবং তারা ভালোও আছে, এরকম প্রমাণও পাওয়া গেছে। আর আগামী দিনে আমি এগুলো আপনাদের আরো বলবো যে আহ, বাইরের লোকও কতটা উপকার পেয়েছে সেটা বুঝতে পারবেন। আর তাছাড়া রেইকি শেখার আরো একটা মজা হচ্ছে যে রেইকি আপনি আহ, যখন রাত্রিবেলা আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক থাকবেন, বাবা বা শ্বশুরমশাই বা যিনি থাকুন, যদি হঠাৎ করে তার বুকে ব্যথা হয়, বা যদিও হয়তো কিছুই না কিন্তু প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে গ্যাস অম্বল থেকে বা যে কারণেই হোক, আপনি কিচ্ছু ডাক্তার ডাকার আগে পর্যন্ত আপনি ভালো করে ওনাকে রেকি করবেন, এবং রেকি করার পরে দেখবেন হয় ওনার হড়হড় করে বমি হয়ে যাবে, বা যে কোনো ভাবে ওই নেগেটিভিটি ওনার বেরিয়ে যাবে এবং উনি অদ্ভুতভাবে সুস্থ হয়ে যাবে। এবং সেম কেস বাচ্চাদের ব্যাপারেও যদি হয়, বাচ্চারা খাচ্ছে না, বমি করছে, তখনও তাদের রেইকি, প্রচুর পরিমাণে রেইকি দিলে বাচ্চারা সুস্থ হয়ে যায়। আর বাচ্চাদের রেইকি দিলে এত ভালো হয়, তারা তাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, লেখাপড়া সমস্ত কিছুতে তারা ভালো হয়। তাদের দেখলে বুঝতে পারবেন যে তারা কত অল্প বয়সে কত বুদ্ধি তাদের মধ্যে, আমরা নিজেরাই দেখলে অবাক হয়ে যাব। যাই হোক, এই সম্বন্ধে কথা বললে কোনো শেষ করা যায় না। সেই জন্য আগামী দিনে আরো বলবো। আপাতত নমস্কার, ভালো থাকবেন।